ঋত্বিক হলিডে ইনে বেশ কিছু গেস্টকে পেয়েছি যিনারা কিন্তু এই ঋত্বিক হলিডে ইনেই রয়েছেন। কোথা থেকে এসেছেন আপনি? আমরা বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া থেকে কতদিন যাবত রয়েছেন মোটামুটি? এখানে এই কালকে হলে 6 দিন হবে। 6 দিন? 6 দিন এই একই জায়গায় রয়েছেন, কেমন কি বুঝছেন? হ্যাঁ, ভালো না খারাপ কিছু তো একটা আছে? ভালো। আচ্ছা, জল টল ঠিকঠাক পাচ্ছেন বাথরুমে? আচ্ছা, ও মেয়ে না ছেলে? আচ্ছা, তো ঘুমিয়ে পড়েছে। বৌদি কেমন কি লাগছে বলুন একটু। পুরী আমার সবসময় ভালো লাগে। আচ্ছা, এই নিয়ে কতবার আসা হলো? অনেকবারই এসেছি, আচ্ছা, 7-8 বার। 7-8 বার। এই ঋত্বিক হলিডে নিয়ে কি প্রথম উঠলেন? এই প্রথম উঠেছি। আচ্ছা, এখানকার ঘর দর বা আপনার সার্ভিসটা কেমন কি লাগলো? ভালো। আচ্ছা, ভাড়াটা একটু যদি বলে দিতে মানুষের সুবিধা হতো। ভাড়াটা ম্যাক্সিমাম ভাড়া 400। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর থেকে এই সোজা রাস্তা ধরে চলে আসবেন। এই যে জায়গাটা, এটার নাম হলো বিধবা চক। এটা একটা 4 মাথার মোড়। এদিকে সোজা চলে গেছে স্বর্গদ্বার, এদিকে চলে গেছে মন্দির। সোজা স্বর্গদ্বার থেকে আপনারা সোজা চলে আসবেন। এদিকে আপনাদের একটু সামান্য গেলেই আজকের গন্তব্য হোটেল ঋত্বিক হলিডে ইন। বিধবা চক থেকে খুব সামান্য রাস্তা এসে এখানে সুখলতা মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুল দেখতে পাবেন। এটাই হলো সেই স্কুল। এই স্কুলের জাস্ট উল্টো দিকের এই রোড ধরে একটু চলে গেলেই আজকের গন্তব্য হোটেল ঋত্বিক হলিডে ইন। দেখুন, এখানে স্পষ্টত লেখা রয়েছে ঋত্বিক হলিডে ইন। এই রাস্তা বরাবরই আপনাদের একটু সামান্য এগিয়ে যেতে হবে। আর আমি এখন চলে এসেছি ঋত্বিক হলিডে ইন হোটেলের সামনে। এই হলো ওনাদের বিল্ডিং, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কিং করে আপনারা মালপত্র সমস্ত কিছু নামিয়ে সোজা হোটেলে প্রবেশ করবেন। আর এদিকে হোটেলের ব্যানার লেখা রয়েছে ঋত্বিক হলিডে ইন। আর মুখ্য প্রবেশদ্বার হলো এটা, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে সমুদ্র থেকে যারা স্নান করে আসবেন তারা এখানে একটু হাত পাটা ধুয়ে নেবেন। এখানে স্পষ্টত লেখা রয়েছে সমুদ্র স্নানের পর পা ধুয়ে ঘরে প্রবেশ করুন। এটা একটু মেনে চলবেন। দেখুন, এখানে কল রয়েছে, হাত পা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা কিন্তু হোটেলে প্রবেশ করবেন। আর এই হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। ঋত্বিক হলিডে ইনের বেশ কিছু নিয়মাবলী আছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মেনে চলবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও পজ করে ব্যাপারগুলো দেখে নেবেন। আর এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। চারিদিকে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু রেকর্ডিং হচ্ছে, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর বন্ধুরা, হোটেলের যিনি ম্যানেজার বাবুকে পেয়ে গেছি। দাদা, তোমার এই হোটেলে কটা রুম আছে বর্তমানে? তার মধ্যে ডবল বেড আছে। আচ্ছা, আর ডরমেটরি কিছু আছে? ডরমেটরি আছে। যারা গ্রুপ নিয়ে আসতে চাই কিচেন পাবে তারা? অবশ্যই পাবে, কিচেন পাবে। আচ্ছা, আর যারা সিঙ্গেল পার্সন আছে তারা কি তোমার হোটেলে এসে থাকতে পারবে? অবশ্যই পাবে। আচ্ছা, ভাড়াটা একটু যদি বলে দিতে মানুষের সুবিধা হতো। ভাড়াটা ম্যাক্সিমাম ভাড়া 400 প্লাস, এবং সিজন অফ সিজন ব্যাপার আছে। সিজনে কত যায় মোটামুটি? সিজনে প্রায় 1800 2000 এরকম চলে যায় আর কি। আচ্ছা, তো 800 থেকে 2000 টাকার মধ্যে ওঠানামা করে। মানুষ যখন বুকিং করবে ফোন করে বুকিং হবে? অবশ্যই হবে, ফোন করে বুকিং হয়ে যাবে। আর এই হলো রিসেপশন। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। চলুন বন্ধুরা, এবার ঋত্বিক হলিডে ইনের দুটো রুম আমরা দেখে আসি। আর এখানে কিন্তু ফিল্টার জলের ব্যবস্থা রয়েছে, যেখানে সারা পুরীতে জল কিনে খেতে হয়। এখানে আপনাদের জল কিনে খেতে হবে না, না জল আছে, বেশ ভালো। জল আপনারা সংগ্রহ করে নেবেন, জল কেনার প্রয়োজন নেই। ফিল্টার জল সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। আর এই হলো গ্রাউন্ড ফ্লোর। যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না, তারা সবসময় গ্রাউন্ড ফ্লোরে রুম নেওয়ার চেষ্টা করবেন। গ্রাউন্ড ফ্লোরে সর্বপ্রথম দেখাচ্ছি আমি 102 নম্বর রুম। বেশ বড় একটা বেড দেখতে পাচ্ছি। মোটামুটি 3 জন আপনারা গড়াগড়ি করে বেশ ভালো শুতে পারবেন। দেখুন, বেশ বড় বেড রয়েছে। এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। কিচেন রয়েছে। যারা মনে করছেন পুরীতে এসে রান্নাবান্না করবেন, তারা অনায়াসে রান্নাবান্না করতে পারেন। গ্যাস গন্ধ আপনারা এই জানলা খুলে দেবেন, জানলা খুলে দিলে গ্যাস গন্ধ বাইরে চলে যাবে।
এটাও বেশ ভালো একটা দিক রয়েছে। রান্না করতে গেলে জলের প্রয়োজন হয়, সেই জল কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এটাও ভালো। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, আর আয়না রয়েছে। বেড সাইড, ওদিকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে, বেশ ভালো। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যারা গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশানে চলে যান, ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর এই হলো ডাইনিং হল, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তাছাড়া গ্রুপ নিয়ে যারা আসছেন তারা এখানে রান্নাবান্না করতে পারবেন। এখানে রান্নাবান্না করা ভালো বন্দোবস্ত রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, বেসিন রয়েছে, এমনকি একটা টয়লেটও রয়েছে, বেশ বড়। একদিকে রান্নাবান্না করবেন আর এখানে চেয়ার টেবিল পেতে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করাতে পারবেন, এটাও কিন্তু বেশ বড় রয়েছে। ডাইনিং কাম কিচেন দুটোই একসঙ্গে কাজ আপনাদের হয়ে যাবে। বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে আপনাদের একটা রুম দেখিয়ে দিলাম, এবার আমি সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোর যাচ্ছি। বন্ধুরা, ফার্স্ট ফ্লোরের এই হলো করিডোর, বেশ বড় করিডোর, সমস্ত রুম রয়েছে। বেশ কিছু রুমে মানুষ বর্তমানে রয়েছেন, তবে ফার্স্ট ফ্লোরে যে রুমে মানুষ নেই, একটা খালি রুম আমি দেখাচ্ছি আপনাদের। 204 নম্বর রুম, যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। ওদিকে আয়না দেখছি, বেড সাইড টেবিল রয়েছে দুদিকেই, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, টিভি রানিং রয়েছে। তাছাড়া এখানে একটা ওয়ার্ডরোব করা রয়েছে, মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন। রুমের মধ্যে একটা চেয়ার দেখতে পাচ্ছি। আর এই হলো কিচেন, যারা পুরীতে এসে একটু সমুদ্রের মাছ, এখানকার খাবার দাবার একটু চেখে দেখতে চাইছেন তারা কিন্তু এই কিচেনটা ব্যবহার করতে পারেন। এখানে জলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। রান্না করতে করতে যদি গ্যাস গন্ধ রুমের মধ্যে প্রবেশ করে, জানলা খুলে দেবেন, জানলা খুলে দিলে গ্যাস গন্ধ বাইরে প্রবেশ করে, গ্যাস গন্ধ বাইরে চলে যাবে। জানলা আবার আটকেও দিতে পারেন, তবে এটা নন এসি রুম, জানলা দরজা খুলে রাখবেন, তাহলে ঘরটা ঠান্ডা থাকবে। আর এদিকে ফ্যান দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে। আর এদিকে ওয়েস্টার্ন কোমোড, শাওয়ারও রয়েছে। জগন্নাথ ধাম পুরীতে এসে যারা মনে করছেন সংখ্যায় 3 জন রয়েছেন, একটা ভালো রুম চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। সেই সঙ্গে এখানে রান্নার ব্যবস্থাও কিন্তু রয়েছে। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। এই হলো সেকেন্ড ফ্লোরের করিডোর, প্রত্যেক কটা রুম রয়েছে, রুমে বর্তমানে মানুষ রয়েছে। ওদিকে আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। এই সেকেন্ড ফ্লোরে একটা রুম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে ওভেন পেয়ে যাবেন, গ্যাস পেয়ে যাবেন, এগুলো এক্সট্রা ভাড়া লাগে, আপনারা রিসেপশনে যোগাযোগ করে নেবেন। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 301 নম্বর রুম, 305 নম্বর রুম। প্রত্যেকটা রুমে আমি কিচেন দেখতে পাচ্ছি, এই জিনিসটা বেশ ভালো লাগলো। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি। আর এটা একটা নন এসি রুম, তাই ফ্যান দেখতে পাচ্ছি। টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এই হলো তার রিমোট, এবং এখানে একটা ছোটো ওয়ার্ডরোব করা রয়েছে, মালপত্র চাইলে এখানে আপনারা রাখতে পারবেন। সেই সঙ্গে রুমের মধ্যে একটা চেয়ারও দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রুমে একটা করে চেয়ার দেওয়া রয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো। আর এই হলো কিচেন, এখানে রান্নাবান্না করতে পারবেন একদম বাড়ির মতন। কিচেনটা বেশ বড়, কিচেনটা কিন্তু অনেকটা বড়। দেখুন, আমাদের বাড়িতে যেরকম রান্নাঘর হয় সেরকমই দেখতে পাচ্ছি। ডাস্টবিন রয়েছে। রান্না করতে করতে যদি গ্যাস গন্ধ রুমের মধ্যে প্রবেশ করে, আপনি কিন্তু জানলা খুলে দেবেন, গ্যাস গন্ধ বাইরে বেরিয়ে চলে যাবে। রান্না করতে করতে জল লাগে, সেই জলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। আর এই হলো রুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, চলেন। সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, বেসিন, বালতি মগ, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট ভালো রুম। সেই সঙ্গে এই হলো কিচেন, কিচেনের সঙ্গে কিন্তু বাসন সমস্ত কিছু ফ্রি রয়েছে।
শুধু গ্যাস আর ওভেনটা আপনাকে ভাড়া করে নিতে হবে। বন্ধুরা, এই ছিল পুরীর একটি বিশিষ্ট হোটেল ঋত্বিক হলিডে ইনের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।